ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, রাষ্ট্র ক্ষমতায় উনি একটু লম্বা ছিলেন। ওনাকে সবাইকে এক টুকরা করে কাপড় দেওয়া হয়েছে, যে কাপড় দিয়া বাইতুল মাল থেকে মোটামুটি অনেকের জামা কাপড় হয় না, কাপড়টা একটু মাপে কম, যতটুকু হয়েছে সবাইকে দিতে গিয়ে সমানভাবে দেওয়া হয়েছে। এমন জুমার দিন আমিরুল মুমিনিন বক্তব্য দিতেছেন, রাষ্ট্রে দিতেছেন, এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন আমার একটা প্রশ্ন আছে। রাষ্ট্রের প্রধানের সামনে দাঁড়িয়ে বলতেছে, হ্যাঁ বলো তোমার কি প্রশ্ন। বলল, আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে এক টুকরা করে কাপড় দিয়েছেন, যে এক টুকরা কাপড় দিয়ে আমাদের জামা ঠিক মতো হয় না, কিন্তু আপনার পরনে যেই জামাটা দেখা যায় এটা এক টুকরা কাপড়ের জামা না, অবশ্যই এর অধিক টুকরা। সুবহানাল্লাহ বলেন। কাকে প্রশ্ন করছে? রাষ্ট্রের প্রধান যিনি প্রেসিডেন্ট, তাকে প্রশ্ন করা হয়েছে, একজন জনসাধারণ লোক। আজকে যদি রাষ্ট্রপ্রধানদের জিজ্ঞাসা করা হয় আপনি এত টাকা পান কোথায়, তাহলে জবাবে কি ভালো কইব না খারাপ কইব? হ্যাঁ, কিছু কোন লাগতো না, হ্যাঁ লেদা আছে না কতুটি দেশের লেদা ফেদা, এই দিয়ে আপনারা বাচ্চা লাইব। তোর এত বড় সাহস হইল আমাদের নেতার বিরুদ্ধে গিয়ে কথা বললি? কথাটা ঠিক না বেটি? এই বেটা তোর কি বলে, তুই কোন ধরনের সলিমুদ্দিন কলিমুদ্দিন, তুই জানোস কি বেটা কি কস না কস? রাষ্ট্রের প্রধান উনি কোত্থেকে পাইছে না খাইছে তোর এত জানার দরকার কি? কথাটা ঠিক কিনা? কিন্তু ইসলামী রাষ্ট্রের মধ্যে জবাবদিহিতা আছে, কথা বলার এটার উল্টো জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, সঠিক জবাব দিতে হবে। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে তোমার প্রশ্ন, নামাজের পরে তুমি বসবা, সকল মুসল্লিরা বসবেন। নামাজ শেষ হলো, শেষ হওয়ার পরে সালাম ফিরাইলেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আপনি যেই প্রশ্ন করেছেন, আপনারা এক টুকরা করে বাইতুল মাল থেকে জামা কাপড় পেয়েছেন, আমিও আপনাদের মতো এক টুকরা করেই পেয়েছি। রাষ্ট্রপ্রধান হিসাবে আমার ভাগ্যেরটা, কথাটা ঠিক কিনা? আমি রাষ্ট্রপ্রধান থেকে দুইটা পাই নাই, আমিও একটাই পেয়েছি। জুলুম করার কোনো সুযোগ নাই, এখানে ইনসাফ অনুযায়ী দেশ পরিচালিত হয়। বেইনসাফি করলে আল্লাহর কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়ে যাবে। আমি রাসূলের একজন সাহাবী, আমি রাসূলের সাহাবী হয়ে কখনো বেইনসাফি করতে পারি না। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আমি এত বড় লম্বা জামা এই এক টুকরা কাপড় দিয়ে তো হয় না, আমি এক টুকরার বাহিরে কাপড় পেলাম কোথায়? তাহলে আপনার প্রশ্নের জবাব নিয়ে নেন। আমি এক টুকরা পেয়েছি, আমার ছেলে আব্দুল্লাহ এক টুকরা পেয়েছে, তাই আমার ছেলে আব্দুল্লাহর এক টুকরা এবং আমার এক টুকরা, দুই টুকরা দিয়া বাবা এবং ছেলের জামার টুকরা দিয়া আমি আমার জামাটা বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। প্রশ্নের উত্তর পাইছেন? সবাইকে জিজ্ঞাসা করলো, প্রশ্নের জবাব পেয়েছেন? বলল, যথেষ্ট পরিমাণ এবং সুন্দর প্রশ্নের জবাব পেয়েছি। বলল, আপনাদের জন্য মনে কোনো কিলোকাল না থাকে আপনাদের সেই আমিরুল মুমিনিনের প্রতি, তাহলে আপনাদের এই রাষ্ট্রের মধ্যে আপনারা সন্দেহ বা অন্য কোনো কিছু কিলোকাল নিয়ে চললে ইসলামী রাষ্ট্রের মধ্যে এটা শোভা পাবে না। তা আমরা তো সেই জাতি, কথাটা ঠিক কিনা? আমরা সেই জাতি হওয়ার পরে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেই। বাংলাদেশ সরকারে যারাই ক্ষমতায় আসছে, স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত সব সরকারের প্রধানই কিন্তু মুসলমান ছিলেন, কথাটা ঠিক কিনা? সবাই কিন্তু মুসলমান ছিল, কিন্তু তারা কি কেউ বলতে পারবে আমি ইনসাফ করতে পারছি? কেউ বলতে পারবে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমানের সঠিক নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করছি, মানুষকে শান্তি দিতে পারছি? কোনো সরকার পারে না এই পর্যন্ত মানুষের নিরাপত্তা দিতে, মানুষকে শান্তি দিতে, মানুষকে ভালো রাখতে, চাঁদাবাজ মুক্ত করতে, টেন্ডার মুক্ত করতে, সর্ববিষয়ে খুন খারাপি থেকে রাহাজানি এবং ছিনতাই, যত রকমের খারাপ কাজ আছে দেশের মধ্যে চলছেই, কোনো সরকার বন্ধ করতে পারে নাই। কারণ ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রীতিনীতি আইন না থাকার কারণে এটা করা কখনোই সম্ভব না। মানব রচিত কোনো আইন দিয়ে দেশের মধ্যে শান্তি আসতে পারে না, আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহ ব্যতীত, কথাটা ঠিক না বেটি? এই জন্য আমরা বলি, যা কিছুই করি না কেন ভয় করবো আমরা কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আমরা আল্লাহকে ভয় করতে হবে। আপনি রাষ্ট্র ক্ষমতা থাকেন, কোনো সমস্যা নাই। আপনি দিন মজুর, কোনো সমস্যা নাই। আপনি অফিসার, কোনো সমস্যা নাই। ব্যবসা করেন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে যখন ভয় থাকবে
তখন ভয় থাকলেই মনে করেন কোনো অন্যায় করতে আপনার জন্য আমার জন্য সবার জন্যই ভয়ে কম্পন হয়ে যাবে যে অন্যায় কাজটা আমি করতে পারি না, আমার আল্লাহ দেখতেছেন। কথাটা ঠিক কিনা? এই চিন্তা ভাবনা যদি মানুষের ভিতরে থাকে কখনো অন্যায় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন যেন আমরা আল্লাহকে ভয় করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।